আজকে আমি একজন সাংবাদিকের অপারেশন করতে যাচ্ছি। সাংবাদিক দীর্ঘদিন ধরেই তার নাক, কান, গলা, মাথা, ঘাড়ের সমস্যায় ভুগছিল। হ্যাঁ? বিশ্ব বাংলার সে স্বত্বাধিকার মিস্টার সিদ্ধার্থ দে, তাই না? সিদ্ধার্থ? সিদ্ধার্থ। হ্যাঁ। তো সম্পর্কে আমার একটা ছোট ভাই, খুবই প্রিয় একটা ছোট ভাই। সে দীর্ঘদিন ধরেই আমার সঙ্গে তার কষ্টের কথাগুলো শেয়ার করছিল। কয়েক দফায় আমি তাকে দেখলামও। ফাইনালি সে আমাকে জানালো যে আর পারছি না, অপারেশনটা করেই দেন। তো যে কারণে আমি আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি তার অপারেশনটা করে দিব। তো সিদ্ধার্থ, আমরা একটু শুনতে চাই কি কি কষ্ট হচ্ছে এখন? এটা মূলত ঘুমাতে গেলে আমার বাম পাশের কান নাকে দিয়ে নিঃশ্বাসটা নেওয়া যায় না। হ্যাঁ। আর যেহেতু আমাকে খবর পড়তে হয় তো আমি নিঃশ্বাসটা আমি ধরে রাখতে পারি না। মানে আর শব্দগুলো কেমন জানি একটু অন্য ক্র্যাক, মানে অন্য টোনে টোনটা অন্য টোনে শোনা যায়, ঠিক থাকে না, তাই তো? তো এটা অনেক হয় আর কি, আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সাথে একটু মাথা ব্যথা, গলা ব্যথা এগুলো আছে? যেহেতু টনসিল আমার হয় বারবার, মাঝে মাঝে ভিতরে হয় আর কি, এটা কি বলে স্টোনের মতো। আচ্ছা আচ্ছা, একটু সাদা 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 খেয়াল করা যায়। তো যাই হোক, এই যে সিদ্ধার্থের যে কষ্টগুলো, সে ঘুমাতে গেলে তার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক মতন দম নিতে পারছে না, ভয়েসটা ঠিক মতন ডেলিভারি দিতে পারছে না, তারপর গলাটা ব্যথা করছে, গলার মধ্যে মাঝে মধ্যে সাদা সাদা টনসিলের ভিতরে দেখতে পায়। এই জিনিসগুলো কি সেটা নিয়ে একটু বলতে চাই। মূলত সিদ্ধার্থকে আমি যখন তার নাক কান গলা চেক করি, খেয়াল করলাম তার নাকের হাড়টি একটু বাঁকা আছে, মাংসটা একটু ফুলে আছে, অ্যালার্জির কারণে মাংসটা ফুলা। এটাকে বলছি আমরা অ্যালার্জিক রাইনাইটিস, হাইপারট্রফি টার্বিনেটস হয়েছে, ইনফিরিয়র টার্বিনেট, এবং তার সাইনোসাইটিস ডেভেলপ করেছে। এই যে সিদ্ধার্থ মাথাটা ভার হয়, কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়, ভয়েসটা একটু পরিবর্তন হয়, এর কারণটা কিন্তু সাইনোসাইটিস একটি কারণ সাইনাসের মধ্যে বাতাস থাকার কথা, সেই বাতাসটা রিপ্লেস হয়ে সিক্রেশনসে ভরে গিয়েছে, যে কারণে কিন্তু মাথাটা একটু ভারী লাগে, ভয়েসটা একটু চেঞ্জ মনে হয়। হ্যাঁ, অর্থাৎ যে রেজোনেন্স, ভয়েস রেজোনেন্সটা তৈরি করার জন্য আমাদের সাইনাস দরকার, সেই রেজোনেন্সটা যখন থাকে না ভয়েসে, তখন ভয়েসটা একটু ডাল হয়ে যায়, হ্যাঁ, এবং একটু চেঞ্জ মনে হয়। ঠান্ডা লাগলে যেরকম আমাদের কণ্ঠটা চেঞ্জ হয়ে যায় না, বিষয়টা ওই রকম। এবং তার আরও একটা জিনিস খেয়াল করলাম যে গলার মধ্যে টনসিলের রিপিটেড ইনফেকশনের ফলে তার ক্রনিক টনসিলাইটিস ডেভেলপ করেছে, এবং সেটাই উপসর্গ হচ্ছে মাঝে মধ্যে ব্যথা করে এবং ইনস্পিসিটেড পাস তৈরি হয়, যেটা দেখতে অনেকটা সাদা সাদা। সেটা দেখে রোগীরা ভয় পেয়ে যায়, এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে দুর্গন্ধও বের হয়। ঠিক আছে না? তো এই জাতীয় ক্ষেত্রে আমরা ওরাল হাইজিন মেনটেন করতে বলি, পাশাপাশি কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি ভালো না হয় সেক্ষেত্রে সার্জারি করার ইন্ডিকেশন রয়েছে, এবং যে কাজটি কিন্তু আজকে আমরা করতে যাচ্ছি, তাই না সিদ্ধার্থ? তো আমি সিদ্ধার্থকে বললাম যে আমরা একসাথে 4টা কাজ করবো। শুনে তো সিদ্ধার্থ ভয় পেয়ে গেল। 4টা? আসলে সংখ্যা যদিও বড়, কিন্তু অপারেশনটা অত জটিল নয়। নাকের বাঁকার সোজা একটি কাজ, টার্বিনেটটাকে ছোট করা, টার্বিনোপ্লাস্টি হয়ে গেল 2টি, সাইনাস আমরা ক্লিয়ার করবো এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে 3টি, আর গলার টনসিল বের করে আনবো। হ্যাঁ, তাহলে হলো কটা? 4টা। তো এইরকম সংখ্যা শুনলে রোগীরা অনেক সময় ভয় পেয়ে যায়, 4টা অপারেশন, তাহলে এত বড় অপারেশন অনেক সময় লাগবে কিনা, বা অজ্ঞান থেকে জ্ঞান ফিরবে কিনা, এরকম কি ভয় হচ্ছে নাকি সিদ্ধার্থ? কিছুতে তো হচ্ছে, ওটা আমার জীবনের প্রথম অপারেশন। জীবনের প্রথম অপারেশন না? আচ্ছা, তো জীবনে সবকিছুই আসলে প্রথম দিয়ে শুরু হয়। তো আমরা চাই এটাই যেন প্রথম, এটাই যেন শেষ হয়, তাই না? আচ্ছা, তো আপনারা আমার এই প্রিয় ছোট ভাই সাংবাদিক সিদ্ধার্থের জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা ওর সমস্যাগুলোকে আজকে অপারেশন করার পর থেকে সমাধানে আনতে পারি, এবং ও যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। এটাই আমাদের একমাত্র চাওয়া। আর একটা কথা বলতে চাই যে এই জিনিসগুলো আসলে নিজের মধ্যে পুষে রাখলে আসলে শরীরের কিন্তু ক্ষতি হয়ে যায়, তাই না? পারফরমেন্সটা কমে যায়, রাইট? শরীরের ভেতরে কিন্তু ভালো লাগা কাজ করে না। তো ভালো লাগার জন্য এবং ভালো থাকার জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে, আর চিকিৎসার একটি পার্টি হচ্ছে সার্জারি, যে কাজটি আমি এখন করতে যাচ্ছি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে ছোট ভাই, শুরু করুন। হ্যাঁ, আমরা সিদ্ধার্থর যে অপারেশনটি করতে যাচ্ছি সেটা হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি, টার্বিনোপ্লাস্টি, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এবং টনসিলেক্টমি। আমরা এই টোটাল প্রসিডিউরসটা একসাথেই করব। আপনারা সবাই আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।